যে আমাদের হরিণঘাটা মিটে চিকেন কারি কাট 500 গ্রামসের প্যাকেট, চিকেন কারি কাট 500 গ্রামসের প্যাকেট আপনার ₹100। চিকেন কারি কাট 500 গ্রামসের প্যাকেট 100 রুপিস। রাস্তার ওপরে, কালিন্দির রাস্তার ওপরে প্রাইভেট ফার্ম লোককে বোকা বানাচ্ছে। আমি হয়তো বলছি, আপনি বলবেন আপনি আপনার কম্পিটিটরকে আপনি হেও করছেন। নয়, আপনাকে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাচ্ছে, আয়নাটা দেখাচ্ছে। এই যে মিটটা ইটস ফ্রোজেন, বাট ফ্রোজেন টু প্রিজার্ভ ফ্রেশনেস। আমাদের ব্লাস্ট টেকনোলজি ইউজ হয়, র্যাপিড কুলিং টেকনোলজি, যে টেকনোলজি নিউজিল্যান্ড জার্মানিতে ইউজ হয়। আপনি একটু গুগল করলেই জানতে পারবেন হোয়াট ইজ র্যাপিড কুলিং অর ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি। উই ডোন্ট ইউজ এনি প্রিজারভেটিভ। আমাদের কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না, আমাদের কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না। হরিণঘাটা মিট ডাজেন্ট ইউজ এনি প্রিজারভেটিভ। সে আপনার রেডি টু ইট হোক আর র আইটেম হোক। যেটা বলছিলাম, প্রাইভেট কোম্পানি রাস্তার উপরে যেটা আছে সেটা আপনার রেড বক্সে ডেড মুরগি, মরা মুরগি ড্রেসড অবস্থায় আপনাকে সামনে রেখে কেটে দিচ্ছে বলে তার মানে ভাববেন না ইটস ফ্রেশ। ফ্রেশ তো নয়, লাইভ চিকেন তো নয় যে আপনার সামনে জ্যান্ত মুরগিটাকে কেটে দিচ্ছে, তা তো নয় ব্যাপারটা। তাহলে ফ্রেশ হলো কী করে? লোককে বোকা বানাচ্ছে, স্ক্যামস্টারদের মতো, সাইবার ক্রাইমের ক্যামস্টারদের মতো স্ক্যাম করছে। এটা হতে দেবেন না, অ্যাটলিস্ট কালিন্দিতে এটা হতে দেবেন না। রেড বক্সে ইন্ডাস্ট্রিয়াল আইসের মধ্যে, যেটা ডেড বডি আইস, মর্গ আইস আমরা বলি, তার মধ্যে চিকেনটাকে রাখছে, মরা মুরগি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, সেটাকে তুলে আপনার সামনে কেটে দিচ্ছে আর বলছে ফার্ম ফ্রেশ। কিসের ফার্ম ফ্রেশ? ইজ ইট লাইভ চিকেন? লাইভ তো নয়, তাহলে কিসের ফার্ম ফ্রেশ? ওইভাবে চিকেন রাখতে গেলে তাতে প্রিজারভেটিভস দিতেই হবে। আর ইটসেলফ আইসটা খুব ডেঞ্জারাস আইস, হাই কনসেন্ট্রেট কার্বন ডাইঅক্সাইড আইস। তো কী খাচ্ছেন এটা বিচার করুন। আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি যেটা প্রিজারভেশনের পদ্ধতি সেটাই করা হয়। ইলেকট্রিক্যাল ফ্রিজ, এই ফ্রিজগুলো ইলেকট্রিকে রান করে, ইলেকট্রিকের থ্রু দিয়ে আপনার বরফ তৈরি হয়, তাতে রাখা হয়।